তো আপনারা যেহেতু দুজন মিলে বিজনেসটা রান করছেন, আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হয় না? এখনো হয়নি। এখনো হয়নি। জি, ধরেন যে আমরা যা ইনভেস্ট করতেছি তার অর্ধেক থাকতেছে, মানে 50-50। আমরা কালকের আগের দিন মেবি একটা রিভিউ দেখছিলাম, তার রিভিউ দেখে আমাদের আশা। তো এমন না যে ওনাদের সামনে রিভিউ দিতেছি বিদায় আমি ভালো বলতেছি, আপনি ট্রাই করবেন, মাসবে আপনার কাছে ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র ফুড রিভিউ করবো না, আজকের ভিডিওতে আমরা কিছু নারী উদ্যোক্তার গল্প শোনাবো। তার পিছনে দেখতে পাচ্ছেন একটা স্টোর, এটা কিন্তু ভাই সেই লেভেলের ভাইরাল। যারা ময়মনসিংহে থাকেন তারা হয়তো অলরেডি জানেন, যারা ময়মনসিংহের বাইরে থাকেন তারা হয়তো জানেন না। তারা কিন্তু স্টুডেন্ট, পড়াশোনার পাশাপাশি তারা বিজনেস রান করছে এবং তারা সেই লেভেলে সেল করতেছে। তো আমরা আজকে তাদের স্টোরি শুনবো এবং তাদের খাবারগুলো ট্রাই করবো এবং আপনাদেরকে এ টু জেড ইনফরমেশন দিব। অলরাইট, তো এই সেই বিলাসী যার কথা আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম। তো আপু ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আপু আপনাদের এখানে কি সেল করতেছেন? জি, আমাদের এখানে অনেক আইটেমের চা আছে, অনেক রকমের জুস আছে। মটকা চা আছে, খেজুরের গুড়ের চা আছে, তারপর নর্মাল দুধ চা আছে, মশলা চা আছে, ক্যারামেল টি আছে, তারপর জুস লেমনেড আছে, নর্মাল লেবুর জুস আছে, মাঠা আছে, অনেক রকমের পাওয়া যাচ্ছে। আপনাদের এখানে যে খেজুরের গুড়টা ইউজ করেন ওটা একটু কাইন্ডলি দেখাবেন। তো এই সেই খেজুর গুড় না, এটা একদম পিওর অথেন্টিক, কোনো প্রকার ভেজাল টেজাল নাই তো? ভেজাল হলে কিন্তু সমস্যা। তো আপনারা তো স্টুডেন্ট না আপু? জি জি। তো পড়াশোনার পাশাপাশি যে বিজনেস করছেন এতে সমস্যা হয় না? না, সমস্যা বলতে আমরা ওরকম একটা প্ল্যানিং করে রাখছি। এখন যেহেতু অ্যাডমিশনের একটা গ্যাপ আছে মাঝখানে, তো এখন কোনোভাবেই সমস্যা হচ্ছে না। দোকানের ফাঁকে যখন টাইম পাচ্ছি আমরা একটু অনলাইনে পড়াশোনা করার চেষ্টা করতেছি। আর যখন আমরা অ্যাডমিশন নিয়ে নিব তখন 2টা পর্যন্ত ক্লাস করে 2টার পরে এমনিতেও আমরা দোকানটা ওপেন করি, আবার 7টা-8টা নাগাদ বন্ধ করে ফেলি। বাসায় যে ফ্রেশ ট্রেশ হয়ে মানে পড়াশোনা করার মোটামুটি। তার মানে আপনি বলতে চাচ্ছেন কেউ যদি পড়াশোনার পাশাপাশি বিজনেস করে এতে করে কোনো প্রকার সমস্যা হবে না? না। তো আপনারা এই স্টোরটা যে দিচ্ছেন, বিলাসীটা যে দিচ্ছেন, এতে খরচ পড়ছে আপনাদের কিরকম? জি 80,000 টাকার মতো খরচ পড়েছে। 80,000 টাকার মতো খরচ পড়ছে। তো আপনাদের এই নামটা বিলাসী নামটা কই থেকে আসছে? যারা ইন্টারমিডিয়েট দিছে বা যারা ইন্টারমিডিয়েট পড়াশোনা করতেছে তারা সবাই জানে শরৎচন্দ্রের একটা গল্প আছে বিলাসী, সেখান থেকে আমাদের এই নামটা নেওয়া। তো আপনাদের ডেইলি সেল হচ্ছে কিরকম, আর্নিং হচ্ছে কিরকম? জি আলহামদুলিল্লাহ ভালোই। তো আনুমানিক একটা আইডিয়া যদি আমাদের দিতেন তাহলে অনেকে ইন্সপায়ার হইতো। জি, ধরেন যে আমরা যা ইনভেস্ট করতেছি তার অর্ধেক থাকতেছে, মানে 50-50। 50-50। জি। যাক, খুবই আলহামদুলিল্লাহ ভালো। তো আপনারা যেহেতু দুজন মিলে বিজনেসটা রান করছেন, আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হয় না? এখনো হয়নি। এখনো হয়নি। যাক। এমনিতেও কলেজে থাকতেও হয়তো না। না, খুবই ভালো লাগলো দেখে আপনাদেরকে, অনেকে আপনাদের দেখে ইন্সপায়ার হবে। তো একটা কথা, সেটা হচ্ছে নারী উদ্যোক্তা যারা তাদেরকে কিন্তু অনেক বাধা বিপত্তি পার করতে হয়, যেমন অনেকে অনেক কটু কথা বলে। তো আপনারা হয়তো বা এরকম শুনছেন, কি আপনারা বাধা বিপত্তি পার করছেন একটু কাইন্ডলি যদি বলতেন। আসলে শুরু থেকেই ফ্যামিলির সবাই খুব একটা মেনে নিতে চাইতো না, যেহেতু ট্রি স্টল বলতো, ট্রি স্টলে কি করবি, এগুলো তো ছেলেরা করবে, তোরা কেন করবি, তোরা বাসায় বসে পড়াশোনা কর। তো আমরা বললাম যে না, বাসায় বসে থাকলে হবে না, যেহেতু নিজের একটা খরচ আছে, সব সময় তো আর প্যারেন্টসদের কাছে চাওয়াটাও ভালো লাগে না। তো এর জন্য ভাবলাম যে নিজের একটা কিছু করি। তো অনেক বাধা বিপত্তি পার করে তারপরে আমরা এই স্টলটা দেওয়া। তো বন্ধু বান্ধবরা কি হেল্প করতেছে নাকি তারা চিৎকারই পারে আর কি? এখন সবাই মোটামুটি সাপোর্ট করে। এখন সাপোর্ট না করলে আমার ফ্যামিলি, ওর ফ্যামিলির মানুষরাই আরো বলে যে কেন সাপোর্ট দিবে না, মেয়েরা কি কিছু করতে পারবে না? এটা তো ঠিক না, মেয়েদেরকে সব জায়গায় পিছিয়ে রাখা। আমাদের উদ্যোগটা নেওয়ার আরেকটাই কারণ যে আমাদের দেখা দেখে আরো 5টা মেয়ে যাতে আমাদের মতো করে এগিয়ে আসে। দোকানের ঠিকানাটা যদি কাইন্ডলি একটু বলতেন। আমাদের দোকানের ঠিকানা হলো জয়নুল আবেদিন ব্যাট বল চত্বরে, হাতের ডান সাইডে, পাবলিক টয়লেটের অপোজিটে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে খাচ্ছে, তো ভাইজান আপনাদের কাছে এটা কেমন লাগে? চাটা খুবই ভালো লাগতেছে। আপনারা কি মাঝে মাঝে আসেন নাকি রেগুলার আসেন? আমরা মূলত আসি হচ্ছে যে আমরা কালকের আগের দিন মেবি একটা রিভিউ দেখছিলাম, তার রিভিউ দেখে আমাদের আশা। তার মানে রিভিউটা খুবই ভালো হয়েছে, দেড়শো আসছেন। দাম তো দাম অনুযায়ী ঠিক আছে চা। চায়ের রেটিং কত দিবেন 10-এর মধ্যে? 10-এর মধ্যে 8.5। 8.5? হ্যাঁ, কারণ দেখবি চিনিটা আমার কাছে কম হয়েছে তো এই জন্য। যাক, খুবই ভালো, ধন্যবাদ ভাইজান। অলরাইট, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন কি লেভেলের ভিড়, কাস্টমারের কিন্তু সেই ক্রাউড। এদিক দিয়ে কাস্টমার খাচ্ছে, এদিক দিয়ে নিউজ কভার হচ্ছে, তো এই দিক দিয়ে এক ভাই খাচ্ছে। তো ভাইজান ভালো আছেন আপনি? জি। তো ভাইজান আপনি যে এখানকার জুসটা খাচ্ছেন, এখানকার জুস কেমন লাগে আপনার কাছে? জি, অনেক চমৎকার। এই জুসটা ভালো লাগার মেইন কারণ কি? না, ওটা তো স্টুডেন্ট মানুষ একটু উৎসাহ করে কাজ করতেছে, এটা আমি ধন্যবাদ জানাই।
আমি আজকে প্রথম খাইতেছি, ভালো লাগলো। ওনারা যে নারী উদ্যোক্তা, নারী হিসেবে যে জুস সেল করতেছে, চা সেল করতেছে, এটা আপনি কিভাবে দেখেন? আমি এটা অভিনন্দন জানাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী, তারা উৎসাহ এবং তারা স্টুডেন্ট মানুষ। আমি তাদের এই বেকারত্ব দূরীকরণ পাশাপাশি তারা যুব সমাজ, ছাত্র সমাজ, তাদের উদ্যোগকে আমি স্বাগত জানাই। অলরাইট, তো এখন রিভিউ করা পালা। তো ওনাদের এখানে স্পেশাল তেমন একটা ফুড নাই যে আমি আহামরি রিভিউ আপনাদেরকে দিব। চা আছে আর জুস আছে। তো আমি গুড়ের চাটা নিছি, কারণ গুড়ের চাটা কিন্তু অ্যাভেলেবল সবসময় থাকে না, আর গুড়ের চা কিন্তু অনেকটাই হেলদি অন্য চায়ের থেকে। তো আমি ট্রাই করি, বিসমিল্লাহ। চাটা খুবই ভালো লাগতেছে। মানে আপনার ওই যে টং দোকানের যে চাগুলো আছে না, ওরকম একটা স্বাদ পাওয়া যায়। মানে আগে যখন বন্ধুরা মিলে টং দোকানে চা খেতাম সেই স্বাদ, বাট গুড়ের একটা ফ্লেভার আসে, যার কারণে খুবই ভালো লাগতেছে। তো এমন না যে ওনাদের সামনে রিভিউ দিতেছি বিদায় আমি ভালো বলতেছি। আপনি ট্রাই করবেন, মাসবে আপনার কাছে ভালো লাগবে। গরমের মধ্যে একটু চা খুব একটা খাওয়া হয় না, অনেকদিন পর গরমের মধ্যে চা খেলাম। আমি খাবো হচ্ছে জুস, এবং জুসের রিভিউটা আপনাদেরকে দিব যে জুসটা কেমন তারা মেক করে। তো এখন ওনাদের জুস ট্রাই করবো। জুসটা দেখতে পাচ্ছেন, এটার প্রাইস কত আপু? 30 টাকা। চাটার প্রাইস কত ছিল? তো 20 টাকা ছিল চায়ের প্রাইস। একদম গুড়ের দুধ, সরি গুড়ের দুধ না, গুড়ের দুধের চা। अरे कहना क्या चाहते हो? আর হচ্ছে এখন লেমনের ট্রাই করব। এটাই আজ ইউজুয়াল যে আপনার বাইরে যে আপনার জুসটা ঠিক সেম, বাট আমার কাছে ভালো লাগতেছে এই কারণেই দুজন নারী উদ্যোক্তা মেক করতেছে এবং আমাদের দেশের জন্য ভালো কিছু করতেছে। তো আমি এগুলো ভাই সাপোর্ট করি, আপনারা মাসবি সাপোর্ট করবেন। এবং যারা ময়মনসিংহ আছেন বা ময়মনসিংহের আশেপাশে আছেন, তারা মাসবি এটা ট্রাই করবেন। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কি নিয়ে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না। দিস ইজ জ্যাট এজে, ওভার এন্ড আউট।